Yes, come in. সরি, এটা আপনার অফিস জানলে আমি আসতাম না। কি রে শিশির, তোর চাকরি হলো দোষ? না রে, ইন্টারভিউ দেইনি। কেন? কোম্পানির মালিক ময়ূর বড় ভাই। নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। তুমি কে বাবা? আমার নাম শিশির। কিন্তু ওরা আপনাকে মারতে এসেছিল কেন? ওরা সন্ত্রাসী, চাঁদাবাজ। ওদের জন্য ব্যবসা করাই কঠিন হয়ে উঠেছে। আমি টেন্ডার সাবমিট করতে গিয়েছিলাম বলেই ওরা আমাকে মারার জন্য ধাওয়া করেছিল। বাবা, আমি ভেবেছিলাম পৃথিবী থেকে সত্য আর ন্যায়ের মৃত্যু হয়েছে, কিন্তু ওদের হাত থেকে বাঁচিয়ে তুমি আমার সেই ধারণাকে পাল্টে দিয়েছ। অন্যায়ের প্রতিবাদ করে তুমি আমার হৃদয় জয় করেছ। ধন্যবাদ তোমার জন্মদাতাকে। খবরদার, আমার বাবাকে নিয়ে কথা বলবেন না। সে অন্যায় করেছিল বলে আমি ও তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছি। তোমাকে আর চাকরি খুঁজতে হবে না। আজ থেকে আমার ব্যবসার সমস্ত দায়িত্ব তোমার। আমি কারো দয়া, দাক্ষিণ্য আর করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না। এটা করুণা নয় বাবা, তোমার মেধা, শ্রম আর আমার টাকা। এই নাও আমার কার্ড। তুমি রমত করো না বাবা, নাও। আসি বাবা। কি তুমি কন্ট্রাক্টই করবে? হ্যাঁ মৌ, চাকরির সামান্য বেতন দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে না। কারণ জীবন মানে যুদ্ধ। আমি যুদ্ধ করেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। হ্যাঁ, আমিও চাই তুমি সমাজে প্রতিষ্ঠিত হয়ে আমার ভাই এবং তোমার বাবার সমস্ত ভুল ধারণা, মিথ্যা অহংকার ভেঙে দাও। তুমি ঠিক বলেছ মৌ। বিসমিল্লাহ বলে দাও। হে আল্লাহ, বিসমিল্লাহ। এসো বাবা, এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমাদের কাজের খবর কি? স্যার, কাজটা আমরা পাইনি। হোয়াট? জি, নতুন কোম্পানি মৌ কনস্ট্রাকশন কাজটা পেয়েছে। মৌ কনস্ট্রাকশনের মালিক কে? শিশির চৌধুরী। শিশির চৌধুরী? কি বললে? পিডব্লিউডি 3টে বড় কাজে শিশির পেয়েছে? জি স্যার, 5 কোটি টাকার কাজ। এটা নিশ্চয়ই হাসান চৌধুরীর নতুন চাল।
আমার সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে তাকে দিয়ে আমার ব্যবসার 12টা বাজাতে চাচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। পিডব্লিউডি 3টি বড় কাজই আমি পেয়েছি। সত্যি বলছো? ভাবি, এই খুশির খবর শোনার পর আর দেরি করা যায় না। জলদি প্যাকেট খুলে আমাদের মিষ্টি দিন। হ্যাঁ, তোদেরকে মিষ্টি মুখ করাও। বস। এই তোরা বস। 1 2 3 4 এবার তোমার পালা। হা করো। এবার তোমার পালা। বাবা শিশির, সত্যিই তোমার ভাগ্যটা খুব ভালো। পিডব্লিউডির কাজটা এবারও আশা করি আমরাই পাবো। উঠো বাবা, গাড়িতে উঠো, এসো। ম্যানেজার সাহেব, পিডব্লিউডির বড় কাজটা নিশ্চয় আমরাই পাবো। না স্যার, ওই কাজটাও মৌ কনস্ট্রাকশন পেয়েছে। এসব আপনি কি বলছেন? যা সত্য আমি তাই বলছি স্যার। শিশির যেভাবেই কাজগুলো পেয়ে থাকুক না কেন, সে তোমার একমাত্র আদরের ছোট বোনের স্বামী। অতএব তার কাজের বিরুদ্ধে ইনজাংশন জারি করে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। বৌমা ঠিক কথাই বলেছে বাবাজি। তোমার বোন স্বামী সংসার নিয়ে সুখী হোক, সুখে থাকুক, সেটা আমরা সবাই চাই। কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যাকারী সন্তানের কাছে হেরে যাব? কিছু পেতে হলে কিছু হারাতে হয়, সেটাই তো নিয়ম। শাহানা, হ্যাঁ, তুমি যদি ভাই হিসেবে বোনের সুখ চাও, তাহলে তোমাকে শিশিরের কাছে হার মানতেই হবে। আর যদি সন্তান হয়ে শিশিরের উপর বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাও, তাহলে বোনকে দুঃখে সাগরে ভাসিয়ে দিতে হবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, কি করবে? বাবাজি, সারাটা জীবন এ বাড়িতে কাটালাম। আমার অনুরোধ, তাকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছ, তার বিরুদ্ধে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। শিশির আমার চির প্রতিদ্বন্দ্বী হাসান চৌধুরীর সাথে হাত মিলিয়ে তুই বারবার আমার মুখের খাবার কেড়ে নিচ্ছিস। না না, বাবা হিসাবে আমি সন্তানের কাছে হার মানতে রাজি নই। আমি তোকে এমন শিক্ষা দেব যাতে জীবনে আর কোনোদিন তুই আমার উপর টিক্কা দিতে না পারিস, এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সালাম চৌধুরী সাহেব। কেন ডাকছে? টাকার কোনো বিকল্প নাই। টাকা পাইলে পারি না এমন কোনো কাম নাই, সব সাফা করে দিব। সালাম সাহেব, এই চল। টাকার কোনো বিকল্প নাই। তোরা কি চাস? আরে টাকার কোনো বিকল্প নাই। তোর লেগে একবার 50 লাখ টাকা হারাইছি, এবার নগদ 10 লাখ টাকা পাইছি। এই মোটি কাবাব বানায় ফালা। কি? এই এটা
শিশির